মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বটতলা এলাকায় পুলিন্দার পাড় ও বিন্ধুসার গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আসসালামু আলাইকুম। টঙ্গীবাড়ি থানা থেকে পুলিশ পাঠাইছে, ঠিক আছে, দোকান থেকে লুটপাট করছে। এই বিকাশের দোকান থেকে মিনিমাম 2 লক্ষ টাকা উপরে ছিনতাই করছে। দোকানের যা ভাঙচুর আছে সব করছে। ওই বিন্দু সারের ওই এই যে দোকান মানছে, আমার দোকান মানছে, এই যে লুটপাট করছে। আপনারা সবাই দেখতেছেন, এই যে স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রেজারের অবৈধ পাইপ একটি দোকানের ভেতর দিয়ে স্থাপন করা হলে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দোকান মালিক ও ড্রেজার ব্যবসায়ীদের মধ্যে সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ড্রেজার ব্যবসায়ী ইকবাল, স্বপন, আওলাদ, মনির সহ ইকবালের পরিবারের সদস্যরা পুলিন্দার পাড় এলাকার আরিফ সাউদের ওপর হামলা চালায়। এ সময় বটতলা বাজার ব্যবসায়ী আরিফের দোকান থেকে আনুমানিক 1,25,000 টাকার মালামাল লুটপাট করা হয় এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে ইকবালের পরিবারের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পুলিন্দার পাড়ের মুরব্বীরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ইকবালের পরিবার ও বিন্ধুসার গুচ্ছ গ্রামের কয়েকজন মিলে পুলিন্দার পাড়ের বাসিন্দাদের ওপর মারধর ও হামলা চালায়। এ সময় মাদ্রাসায় যাওয়ার পথে পুলিন্দার পাড়ের এক 12 বছর বয়সী মাদ্রাসা ছাত্রের ওপরও হামলার ঘটনা ঘটে। হামলায় তার নাকে গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি কালকে মাগরিবের আগে ইফতার করে নামাজ পড়ে নামাজ শেষ করে আমি দোকানে এসে বসছি, আমার দোকানে। তো বসার পরে আমি একটা বিকাশ করতেছি আমার হাতে ফোন। এই ফোন থাকাকালীন অবস্থায় ইকবালের বউ, বোন, আওলাদ, স্বপন, তারপরে সোহাগ, মনির, এরা প্রায় 20-30 জন লোক, মানে আমি বুঝে ওঠার আগে আমার উপরে আক্রমণ করে আমার দোকানে ভাঙচুর করে, লুটপাট করে, টাকা পয়সা নিয়ে যায়। মালামাল প্রায় 30-35 হাজার টাকার মালামাল নিয়ে যায়। নগদ অর্থ 90,000-এর মতো, আর ক্যাশ বেচা কিনে যা আসছিল ওগুলো সব নিয়ে গেছে, ওটা গোনা নেই। এরা সবাই আচমকা একটা হামলা করে আমার ফুফাতো ভাইয়ের দোকানে আরিফের। আমরা সবাই নামাজের অবস্থায় ছিলাম, এই কারণে ওর ডাক চিৎকার শুনে আমরা সবাই মহল্লাবাসী আইসা দেখি ওর দোকানে লুটপাট, বিকাশের টাকা পরে 1-2 লাখ টাকার মতো ওকে একলা পাইয়া এরা যা খুশি তা করছে। আমরা আইনের কাছে আমরা এটার সুবিচার চাই, সাংবাদিকের কাছে এটা আমাদের দাবি রইল। আপনারা এটার সুষ্ঠু তদন্ত নেবেন, সুষ্ঠু তদন্ত করে আপনারা সুষ্ঠু বিচারের একটি সমাধান দিবেন, আমরা এটা আশা করি। ধন্যবাদ। দোকানের অবস্থা কি করছে? এখন আইনের লোক এখন আসছে, প্রায় 3 ঘন্টা পরে আইনের লোক আসছে। পুরো ঢাকা থেকে সব পুলিশ শেষ করে লাইছে। বটতলা বাজারে আসি, আইসা দেখি আরিফের দোকানের সামনে 2-3 জন সন্ত্রাসী মহিলা আরিফকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। ওই মুহূর্তে দেখা যায় পিছনে এই যে মহিলার স্বামী ইকবাল ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি খুব ভালো মানুষ, কিন্তু কালকে যে উনি এই মহিলাদের নিয়ে আইসা তার আরিফ হোসেনের দোকানে তারা অতর্কিত হামলা চালায় এবং ওই মুহূর্তে যখন লুটপাট করে এবং এই তার দোকানের মাল সামার সব কিছু ভেঙে চুরে তাছনাছ করে দেয়। এবং ওই মুহূর্তে যখন মজনু, আমাদের ছোট ভাই মজনু, এসে বলে যে তোমরা দোকানে হামলা করতে এসেছে কেন, ওই মুহূর্তে মজনুকে ওই এলাকার লোকজন ওরাকে মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করে।